তো বন্ধুরা, যে সকালে সকালে তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, বেরিয়ে ভাই একটু লম্বা চওড়া শাক নিয়ে এসছে, শাক ঢেঁড়স। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে এসে বিছানা পরি মারতে হবে। তো আসনটা খেচে, এটা অনেকবার ব্যবহার করা চচ্চড়ি। আর ঢেঁড়সের হয়েছে চচ্চড়ি, কাঁচা লঙ্কা দিয়ে ছোক দিয়ে পাট শাক, মানে তেতা শাকগুলো হচ্ছে ভাত। এখানে আছে বনের ভিডিও টাউনের মতো, গ্রামের ভিডিও গ্রামের মতো। তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, গোটা লতিগুলো গ্রামের যদি কাজে না করি তাহলে গ্রামের বউর নাম থাকবে কি করে বলো বন্ধুরা। তা চকচক করছে, এত সুন্দর। এটি শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছিলাম গ্রামের বউ। তো বন্ধুরা, যে সকালে সকালে তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, বেরিয়ে দোকান রেডি করে নিয়েছে। কাল থেকে দোকান রেডি করেছে। এই যে এই সিস্টেমটা ছিল না, কালকে কিছুদিন ধরে ফেরি করছে, তো কালকে এটা করেছে। দেখো, এখন 7:45 বাজছে। তোমাদের দাদাভাই চাও খায়নি, চা না খেয়ে খেয়ে চলে যাচ্ছে ফেরি করতে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আর কাজ থেকে এসে মানে তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে, তো আমি গুলিতে ছাড়তে যাচ্ছি, যেহেতু বেগগুলো ওই নিয়ে গুলিতে বাইরে হওয়া যাচ্ছে না এই গেটে। তো তোমাদের দাদাভাইকে গুলিতে ছাড়লাম, তারপরে এসে মেয়েকে ওঠালাম। এই যে মেয়ে উঠে সবাই একটু লম্বা চওড়া হচ্ছে, দেখো আমার মতোই শিখেছে। তো যাই হোক, ঘরে ছিল তবু আমি বিছানাতে ওঠার পরে সপাতে একটু লম্বা চওড়া হতাম, তারপরে যে আলাদা কোনো কাজ করতাম। তো এখন বন্ধুরা বাসনপত্র ধোবো, আর বোতলে জল ভরবো, রান্না করব। আর আজকে আমার দ্বিতীয় দিন, তো আজকে আমি আজকেও পুজো করব না। আজকে কালকে মাথা টাথা ঘুষবো, কালকেও পুজো দিব না, একবারে পুজো দিব। মঙ্গলবার, কালকে হলো রবিবার, রবিবারও দেবো না, সোমবারও দেবো না, একবারে মঙ্গলবার পুজো দিব ঘট বসিয়ে। তো গ্যাস টেস মোছা হয়ে গেছে বন্ধুরা, ঝাড়ঝাটা দিয়ে গুলিখানটায় জল দিলাম। আর কালকে তোমাদের দাদাভাই শাক নিয়ে এসছে, শাক ঢেঁড়স সজনা। তো ঢেঁড়সের মশলা করব, আর শাকের খাট্টা, আর আলুর সানা। আজকে এগুলোই করব তরকারি। তো আমি বাসনপত্র ধুয়ে কাপড়টা ছেড়ে রান্না করব। আমি একে বলবো চান করে পুজো করতে। তো চলো বন্ধুরা, ঝটপট করে এগুলো কাজ করে নিই। তো এই যে গাছগুলোতে আবার জল দিলাম। এটি গাছ মাত্র, এত গাছ কিনে কিনে আনে তোমাদের দাদাভাই লাগালো হাট থেকে, আর আমি এই 3টাই গাছ বেঁচে আছে, 3টাই গাছ বাঁচায় রাখতে পেরেছি, বাকি সব গাছ মারা গেছে। মানে এত শুকিয়ে হাড্ডি হয়ে গেছে গাছগুলো। তো চলো বন্ধুরা, কটা বাসন আছে, বাসনগুলো করি, ধুয়ে উঠাই। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে এসে বিছানাপত্র সামটালাম। আর সামটে এখন রান্নাবান্না আমার কমপ্লিট তো হয়েই গেছে, তো মেয়েকে খেতে দিতে হবে। আর এই যে একটা আসন না, চারদিক থেকে পটি মারতে হবে, বুঝলা, কাপড় দিয়ে এরকম করে পটি মারতে হবে। তো আসনটা খেচে, এটা অনেকবার ব্যবহার করা হয়ে গেছে, 1 বছর ধরে ব্যবহার করছি। তো যাই হোক, এখন না পটিটা দিব চারদিক, এরকম কাপড়, আলাদা কাপড় দিয়ে পটি দেবো। আর একটা কুচা ভাবছি কুচা দিব। তো মেশিনে দেখি বসার টাইম পাচ্ছি কিনা। তো চলো, যদি কুচা দিলাম তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো মেয়ের চান হয়ে গেছে, চান করে পুজো পাঠ করে যে ভাইকে নিয়ে পড়তে বসেছে। দেখো কি করছো তোমরা, কি করছো, টাক্স। তো ছেলেরও চান হয়ে গেল, কারণ মেয়ে চান করে উঠলো। তো আমার ছেলে ঘুম থেকে যখন উঠলো তো দেখে নিল ওর দিদিকে। হ্যাঁ বাবা, নামবি, এই যে টুলটা রাখা আছে, তুমি যেটাই বিছানার কাছে যাবা ওই বিছানার পাশে পড়লো। বাপরে, দেখছো আমার ছেলের নাখরা, ছাড়া। হ্যাঁ, নামো। ওই ঘরেও একটা টুল রাখা থাকে, নামবি। তো বন্ধুরা, ছেলে নেমে গেল দেখো। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না হলো। আর ছেলের সারাদিনের নিয়ে, মানে এই যে গাড়িটা নিয়ে ব্যস্ত এখন। আর গাড়ির লাগাল, আর গাড়িওয়ালার লাগাল পাওয়াই যাবে না। এই গাড়িটা নিয়ে বলবে কি আমি পালিয়ে যাচ্ছি, ওর বাবা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। তো চাপাবি না বাবা, চাপাবি না। তো চলো বন্ধুরা, কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে রান্না হয়েছে ঢেঁড়স আর আলু টমেটো দিয়ে আর সরষা বাটা মশলা দিয়ে, এটার করলাম চচ্চড়ি। আর ঢেঁড়সের হয়েছে চচ্চড়ি, আর সজনার হয়েছে খালি কাঁচা লঙ্কা দিয়ে ছোক দিয়ে 5 ফোড়ন। আর এটি আছে এই সরষা বাটা দিয়ে সজনারও চচ্চড়ি। তারপরে হয়েছে পাট শাক, মানে তেতা শাকগুলো হয় না, তেতা শাক।
তো এটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রান্না আছে ওই যে কালকে যে করেছিলাম পেঁপে, তো পেঁপের তরকারিটা আছে, তো পেঁপের তরকারিটা আমি খাবো কারণ আমার চান হয়নি। আর এখানে আছে ভাত, এখানে আছে ভাত। তো ভাত আমি নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ মেয়ের জন্য, তো মেয়ে এখন খাবে। বেটা নাও খাবার, কারেন্ট নাই। আচ্ছা, তো পড়তে বসেছো, টাইম হয়ে গেছে তো স্কুলের, তোমার টাস্ক হয়নি তোমার? হ্যাঁ, তো খেয়ে নে, যদি টাইম পাবি তো করে নিবি। বিছানাগুলোর মান রাখছো, কী করেছো বিছানাটা? তো বন্ধুরা, এই যে কালকে তোমাদেরকে বলেছিলাম আমি অসুচি আছি, তো মেয়ে চান করে পুজো টুজো করলো, আমি কাপড়টা ছেড়ে রান্না করলাম। তো এখন ওই যে কালকে ভাবলাম যে কালকে করব, তো করতে পারিনি। এই যে লাউ কুমড়োর গাছগুলো লাগিয়েছিলাম, চারদিকে এরকম ঝুলে ঝুলে আছে, সামনে অষ্টপ্রহর, তো এদিকে তো ঝাড়া হয়ে গেছে, ওদিকটা আমি পরিষ্কার করব। আর এদিকটা উপরে চড়ে ওগুলো সব পরিষ্কার করব। আরও আছে, চলো দেখাই তোমাদেরকে। এই যে গড়াতে গাছটা আছে, গাছটা কেটে দিয়েছি, গাছটা কাটা হয়ে গেছে কালকে শুক্রবারই, আজকে তো শনিবার। এই যে গাছ কেটে দিয়েছি, গাছটা কাটা হয়ে গেছে, তো এটি সব উঠিয়ে নিয়ে যায় বাইরের দিক ফেলবো। আর এদিকটা পরিষ্কার করব, যেহেতু মঙ্গলচণ্ডী বানাতে দিয়ে দিয়েছি, সামনে বৈশাখ, তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখছো কত আবর্জনা হয়ে আছে, তো এগুলো সব পরিষ্কার করব আজকে। তার জন্য ভাবলাম যে চান করব না, নাহলে কাজ না থাকলে চান করে নিতাম, তো কাজ আছে। আর কটা বাসন আছে, বাসনপত্রগুলো ধোবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমারও পরিবারে সবাই ভালো আছে। মেয়েকে স্কুল পাঠিয়ে ছেলের সেন্টার থেকে ডিম খিচুড়ি নিয়ে আসলাম। আজকে কিন্তু ডিম দিল না, শুধু খিচুড়ি দিল। তো খিচুড়ি ছেলে খেয়ে আবার চান করলো, চান করে ওই যে টিভি চালু করে দিয়েছি, টিভি দেখছে ঘরে কার্টুন। আর এখন আমি কাজ করছি, চলো কি কাজ করছি, তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না। আজকে খুব সুন্দর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, যেহেতু তোমরা গ্রামের ভিডিও এরকম দেখতে পাও, মানে টাউনের ভিডিও টাউনের মতো, গ্রামের ভিডিও গ্রামের মতো। তো তোমরা ভিডিওটা অবশ্যই, আমি জানি যে তোমরা ভিডিওটা স্কিপ করবে, কিন্তু তোমরা স্কিপ করবে না। আমি যে ওই যে বললাম তোমাদেরকে যে লাউ কুমড়োর গাছ কেটে লাগাইছিলাম, তো লাউ কুমড়োর গাছটা কেটে বাড়িটা পরিষ্কার করব, উপর থেকে কেটে আর নিচে ফেলে দিয়েছি, এখন পরিষ্কার করছি। চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব আজকে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ছেড়ে যখন মেয়েকে খেতে দিয়েছিলাম তখন আমিও খেয়ে নিয়েছি। আর দেখো চাল, এখন এত রৌদ্র কী বলবো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা সামনের ক্যামেরা থেকে বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ গোটা লতিগুলো চারদিক থেকে কেটে ফেলে দিলাম, ফেলে আর পরিষ্কার করলাম। দেখো চালটাতে ছিল না, গোটাই দেখো চালটাতে ছিল না, সবটি কেটে ফেলে দিয়েছি, দেখো কেটে ফেলে দিয়েছি। এদিকেও ছিল না, দেখো সব কেটে ফেলে দিয়েছি। এখন সবটি উঠাই উপরে করব, বুঝলা? যখন বাতাস কমে যাবে, এখন তো চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইরকম এখন বাতাস থাকে, তো বাতাসে এগুলো জ্বালাবো না, পরে থেকে আমি উনুনে জ্বালা রান্না করে নেবো। তো এগুলো জ্বালাই নেবো। আর কি ফেলবো এখন, ফেলাবার এখন অত জায়গাও নেই, তো দূরে ফেলতে যেতে হতো, তো আমি ফেলবো না, শুকিয়ে গেলে নিজেই জ্বলে যাবে। তো এখন এগুলো কাজ করছে বন্ধুরা। তারপর যে কাজ তো অনেকেই আছে, তো কাজ এটি করে বাট সারাটা বাড়ি ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে বাসনপত্র ধুবো, কাপড় খাচবো, কাপড় খেচে তারপরে চান করব। ততক্ষণ মেয়ে আর তোমাদের দাদাভাই আসার টাইমে যাবে। এই সিঁড়ি দিয়ে ওই উপরে লে যায়, টিনের উপরে রেখে দেবো। গ্রামের বউ হয়ে গ্রামের যদি কাজে না করি, তাহলে গ্রামের বউর নাম থাকবে কি করে বলো বন্ধুরা? তার জন্য আমরা গ্রামের বউ গ্রামের মতো কাজ করি। কেমন লাগলো আমার কথাটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসে খাওয়া দাওয়া করলো, আর আমি তো মোবাইল চালাচ্ছিলাম, তোমাদের দাদাভাই এখনও মোবাইল চালাচ্ছে। এই যে এদিকটা নোংরা হয়েছিল, দেখো পরিষ্কার করে মাটিটা পিটে বসালাম, আর গোবর নিয়ে আসবো আর কাদা নিয়ে আসবো, নেপে দেবো। এই যে ঠাকুর ঘরের এই কোণা পাশে, ওই পাশে তো পরিষ্কার থাকে, এই পাশে পরিষ্কার থাকছিল না, মানে গর্ত ছিল, গাছগুলো ছিল, তো পুঁই শাকের, তারপরে এটা ওটা গাছ ছিল, তো আর এখানে ছিল ওই যে লাউ কুমড়োর আর মিষ্টি কুমড়োর গাছটা, তো উঠিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো একদম চকচক করছে, এত সুন্দর লাগছে বাড়িটা, আজকে কী বলবো। তো চলো আরও দেখাই তোমাদেরকে, এখনই শেষ হয়নি, আর রান্নাবান্নাগুলো এখানে আছে। সারাটা বাড়ি চকচক করছে, কারণ উপর থেকে কি না লাউ কুমড়োর মিষ্টি কুমড়োর যে ডালগুলো ঝুলে ঝুলে শুকিয়ে শুকিয়ে ছিল, খারাপ লাগছিল। এখন ছাদে আসলাম,
কাপড়টি উঠিয়ে নিয়ে যাব। আর ওই যে জড়ো করে এখানে রেখে দিয়েছে, এখানে জড়ো করে রেখে দিয়েছি, শুকবে। আর যদি চুলায় জ্বলাবার ইচ্ছা করবে তো চুলায় জ্বলাবো। আর সামনের দৃশ্যটা দেখো, ওখানে রোড আছে, আমাদের মেন রোড আছে, সামনের দৃশ্যটা দেখো। কিছুটা জ্বালুন এখানে বাইর হলো, কিছুটা এখানে বাইর হলো, সবটি। আর এটি শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। মচমচ করছে, শুকিয়ে গেছে। কী দিয়ে হবে এটির জানি না, আমি তো শুকিয়ে নিলাম ফুঁড়ে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছিলাম গ্রামের বউ হই, গ্রামের যদি কাজে না করি তাহলে গ্রামের বউর নাম কি থাকবে বলো। তো জানি না যারা টাউনে থাকে, শহরে থাকে, তো তাদের কি কি কাজ হয়, কিন্তু আমি এতটা তো জানি যে বাড়ির হাউস ওয়াইফদের জীবনেও কোনো দিন শান্তি নাই। যারা টাউনে থাকে তাদেরও তো কাজ থাকে অনেক, নানান রকমের, ঘর গোছা, সব সময় ঘর ক্লিন করা, পরিষ্কার করা, নানান রকমের গুছানো সাজানো। ওদের এটি কাজ করতে রান্না বান্না, নিজের হেয়ার স্টাইল, তারপরে মুখের ফেস, মানে শরীরের যত্ন, পেটের যত্ন, বাচ্চার যত্ন, বরের যত্ন, সব কিছু ওরা। আমরা গ্রামে থেকে যদি শরীরের যত্ন না করলেও বাড়িঘরের যত্ন করি, যেভাবে আজকে আমি নোংরাগুলো পরিষ্কার করলাম, আর এদিকে ওদিকে কোনায় জিনিসপত্র ছিঁড়ানো থাকে ওগুলো পরিষ্কার করলাম, তেমনি যারা টাউনে থাকে টাউনের বউদেরও কাজ থাকে। ওখানে তো আর ধুলামাটি নাই যে ধুলামাটির মতো আমাদের গ্রামের মতো কাজ করবে। আমাদের এখানে ধুলামাটি আছে তো আমাকে ধুলামাটি নিয়ে কাজ করতে হচ্ছে, ওখানে ধুলামাটি নাই তো ধুলামাটি নিয়ে তো কাজ করবে না, কিন্তু হাউস ওয়াইফদের কাজ থাকে। আমি কাজ করেছি এটার মানে না যে আমি কাজ করেছি গ্রামের বউ হয় আর টাউনের বউরা কাজ করে না। তো এটাই বলছি বন্ধুরা, যে টাউনের বউদেরও কাজ থাকে, অনেক কাজ, আর গ্রামের বউদেরও অনেক কাজ থাকে। আমরা বউ মানেই বাড়ির হাউস ওয়াইফ, কাজের শেষ নাই জীবনও। তো এটাই আমার ভিডিও, এটাই ছিল বন্ধুরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো আর খুব সতর্ক থাকবে। কারণ আমি সোশ্যাল মিডিয়ায় যেটা খবর শুনেছি, আমাদের হিন্দু ভাইদের আর মুসলিম দাদা ভাইদের যেটা লড়াই চলছে, আমি জানি না যে কোথায় চলছে আর কিভাবে চলছে, কেন চলছে, কিন্তু আমি একটু শুনলাম যে খুব, মানে সোশ্যাল মিডিয়াতে যেটা জানো যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ একটু হলে বড় হয়ে যায়। তো যাই হোক, তোমরা সবাই সাবধান থাকবে, আমার হিন্দু ভাইদেরও বলছি আর মুসলিম ভাইদেরও। শুভ সন্ধ্যা। তো এখন আজকের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কালকের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।